বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের গণিত বইয়ের এক্সারসাইজ 3.1-এর 6 থেকে 10 পর্যন্ত গণিত নিয়ে আলোচনা করব। সো চলো আমরা হোয়াইট বোর্ডে ফিরে যাই। আমার প্রথম যে গণিতটা সেটা ছিল কি 2x + 2/x = 3। 6 নম্বর 2x + 2/x = 3 হলে x² + 1/x² এর মান কত অথবা হোয়াট। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কীভাবে সলভ করবো ম্যাথটা। প্রথম কাজ আগের নিয়ম যেটা দেওয়া আছে সেটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে 2x + 2/x = 3। এখন আমরা কিছু স্পেস রেখে দিব। কেন আমরা এই কাজটা করছি একটু পরে বুঝতে পারবা, বা কেন করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে অঙ্কে মান বের করতে বলেছে। কার অঙ্কে আমরা যার মান বের করতে বলে তাকে প্রদত্ত রাশি বা এখন দিয়ে আমরা লিখব। সো আমি যদি এখানে প্রদত্ত রাশি বা এখন দিয়ে লিখি, প্রদত্ত রাশি কত আমার x² + 1/x² লিখলাম। অঙ্কে আমাকে যার মান বের করতে বলছে তাকে প্রদত্ত রাশি বা এখন দিয়ে লেখার পরে আমাদেরকে দেখতে হবে এটা কোন সূত্রে যাই। সো আমরা ট্রাই করি কোন সূত্রে যে x², ঠিক আছে 1/x² 1/x² করলাম। করলে দেখা যাচ্ছে কি এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে। তো আমরা তো আগের ক্লাসে বলেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা অনুসিদ্ধান্ত আছে? 3টি। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কোন অনুসিদ্ধান্তটি অ্যাপ্লাই করি, সেটা ডিপেন্ড করবে আমার ভ্যালুর উপর। সো যেহেতু এখানে প্লাস দেখা যাচ্ছে, নিশ্চয়ই এটা প্লাসের সূত্র দিয়ে যাবে, অর্থাৎ a + b এর সূত্র দিয়ে যাবে। তাহলে আমরা a + b এর সূত্রটা অ্যাপ্লাই করি। a + b² - 2ab, অর্থাৎ যারা বুঝবেন আমি তাদের জন্য একটু রাফে ধরি। আমাদেরকে যদি বলা হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে কি a + b² - 2ab। অর্থাৎ আমি যদি এই এক্সকে যদি a ইমাজিন করি আর 1/x-কে যদি b ইমাজিন করি, তাহলে আমার এটা কি দাঁড়ায় a² + b², অর্থাৎ এই সূত্রের সাথে মিলে যায়। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি কোথাও লেখা থাকে, আমাদের যদি প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে বলে, তাহলে আমরা লিখবো কি a + b² - 2ab। সেম সূত্রটা আমি এখানে কি করবো, অ্যাপ্লাই করব। বাট আমি a না দিয়ে a এর পরিবর্তে দিব x, b না দিয়ে b এর পরিবর্তে দিব 1/x। তাহলে আমরা অ্যাপ্লাই করি প্রথমত a, তাহলে a না দিয়ে এর পরিবর্তে x দিয়েছি, প্লাসের প্লাস দিয়েছি, b না দিয়ে b এর পরিবর্তে 1/x দিয়েছি, ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ারের স্কোয়ার দিলাম, মাইনাসের মাইনাস দিলাম, 2 এর 2 দিলাম, a না দিয়ে এর পরিবর্তে x দিয়েছি, b না দিয়ে b এর পরিবর্তে 1/x দিয়েছি। এখন দেখো x কাটা যায়। এখন আমাকে কি করতে হবে, ভ্যালু বসাতে হবে। x + 1/x এর মান কত? আমার x + 1/x এর কোনো ভ্যালু এখানে আছে? নাই। এখন তাহলে আমাদেরকে আমি এই মানটা কোথায় পাবো বা কোত্থেকে পাবো? যেহেতু আমাদেরকে এটাকে সলভ করতে দিয়েছে, আমরা সলভ করবো ইনশাল্লাহ। এখন এই মানটা বের করতে হবে, আমাকে যে মানটা দিয়েছি সেখান থেকে এই x + 1/x এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে বের করার জন্য কী করবো, এখানে 2 আছে, এখানে 2 আছে, একটা 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে কী থাকে, x + 1/x থাকে। তাহলে x + 1/x = কত হলো? 3 হলো। আমার দরকার কাকে, x + 1/x-কে। তাহলে আমি x + 1/x-কে রেখে দিব। সো কোনো ডিজিট যদি এই পাশে যোগ হিসেবে থাকে তাকে সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়, বিয়োগ হিসেবে থাকলে যোগ হয়, গুণ হিসেবে থাকলে ভাগ হয়, বাকি হিসেবে থাকলে গুণ হয়। তাহলে আবার 2টা গুণ হিসেবে আছে, তাকে আমরা সাইড চেঞ্জ করলে তাহলে এটা কী হবে, ভাগ হিসেবে বসবে। তাহলে x + 1/x-এর যে আমরা এখন ভ্যালু কত পেয়েছি, 3/2। এই x + 1/x-এর পরিবর্তে আমি কী দিব, 3/2 দিব। এই ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ারের স্কোয়ার দিলাম, -2 দিলাম। এখন এই যে স্কোয়ারটা কার, যেহেতু ব্র্যাকেটের ভিতরে যতগুলো ডিজিট থাকবে স্কোয়ারটা প্রত্যেকের, তাহলে স্কোয়ারটা 3-এর উপর কাজ করবে, স্কোয়ারটা 2-এর উপর কাজ করবে। তাহলে আমরা জানি কি 3² মানে হচ্ছে 9, 2² মানে হচ্ছে 4 - 2। এখন আমাদেরকে দেখতে হবে এটা নিচে কিছু নাই, কিছু না থাকলে এটাকে আমরা নিচে মনে মনে একটা 1 ইমাজিন করব। তাহলে 1 আর 4-এর লসাগু কত, 4। 1 আর 4-এর লসাগু কত, 4। এখন সরল করতাম কীভাবে, আমরা 4 লসাগু পাওয়ার পর আমি যেই ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করব, প্রথম কাজ হচ্ছে আমি এই ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করব, তার হর দিয়ে আমার প্রাপ্ত লসাগুকে ভাগ দিব। আমার হর কত, 4। 4 দ্বারা যদি 4কে ভাগ দিই, ভাগফল কত, 1। ওই ভাগফলের সাথে কার গুণ করব, ওই ভগ্নাংশের লবের গুণ করব। তাহলে আমার লব কত,
9, তাহলে একই সাথে 9 গুণ করলে কত 9, 1 × 9 = 9, এই মাইনাসের মাইনাস দিচ্ছি। এখন যাব পরের ডিজিটে, পরের ডিজিট কত 2, এই 2 এর নিচে কিছু না থাকলে একটা মনে মনে কী আছে 1 আছে, ওই 1 দ্বারা 4কে ভাগ দিলে ভাগফল কত 4, ওই 4 এর সাথে কার গুণ হবে লবের গুণ হবে, লব কত 2, তাহলে 4 × 2 মানে হচ্ছে 8, 4 দুগুণে 8, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 9 থেকে 8 গেলে কত 1/4, এটাই আমার অ্যান্সার। এবার আসি আমরা 7 নম্বরে। 7 নম্বর হচ্ছে তোমাদের 5 এবং 6 সমন্বয় করে কিন্তু 7, যেহেতু আমরা x⁴ + 1/x⁴ এর ভ্যালু বের করেছি, যেহেতু ওখানে x⁴ + 1/x⁴ আছে, তাহলে একই কথা x⁴ + 1/x⁴ যে কথা, আর x⁴ + 1/x⁴ একই কথা। তোমরা এটা ট্রাই করবা। আমরা 8 নম্বরে চলে যাই। 8 নম্বর কি বলছে, a + 1/a = কত √7 এবং a - b = √5। 8 নম্বর a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab * (2 + b²) 8ab * (2 + b² = 24। একটু দেখো, আমরা ওই আগের নিয়মে যেটা দেওয়া থাকবে তাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5, তাহলে যেটা দেওয়া আছে আমরা তাকে দেওয়া আছে দিয়ে লিখলাম। এখন কি করতে হবে, আমাদেরকে যার মান বের করতে বলছে তাকে প্রদত্ত রাশি এখন বা বাম পক্ষ অথবা ডান পক্ষ দিয়ে লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এখানে ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা প্রদত্ত রাশি এখানে যাওয়ার সুযোগ নাই, আমরা হয়তো বা বাম পক্ষ নয়তো বা ডান পক্ষ দিয়ে এটাকে কী করতে হবে, লিখতে হবে। তাহলে আমার বাম পক্ষ কী আছে, আমরা লিখি বাম পক্ষ 8ab * (2 + b²). এখন দেখো এই ম্যাথগুলো খুব সহজে সলভ করা যায় যদি একটু আমরা ব্রেইনটাকে খাটাই। হ্যাঁ, কীভাবে সলভ করা যায়, আমরা তো 8ab কোনো সূত্র শিখি নেই। আমরা একটা সূত্র শিখেছি ab সূত্র শিখেছি, আর একটা সূত্র শিখেছি 4ab সূত্র শিখেছি। আমরা এটা ab সূত্র দিয়েও সলভ করতে পারি, 4ab সূত্র দিয়েও সলভ করতে পারি। সবচেয়ে সহজ হয় আমরা 4ab সূত্র দিয়ে সলভ করাটা। যেহেতু আমি 4ab সূত্র জানি, আমরা 8 এটা দেখার দরকার, আমি এটাকে কী করে দিব, প্রথমত 4ab করে দিব। এখন প্রশ্ন হচ্ছে, আমি করে দিলে তো হলো না, আমাকে আগেই বলেছে আমরা ব্যালেন্স মেলাতে হয় আমাদেরকে। আমার ছিল 8ab, আমি লিখেছি 4ab, ছিল 8ab, আমি দিয়েছি কত 4ab, তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে অবশিষ্ট থাকে কত 2, তাহলে আমার এখানে 2 কী হয়ে যাচ্ছে, অবশিষ্ট থেকে যাচ্ছে। এই 2টাকে আমি পাশে ইনটু দিয়ে লিখে দিচ্ছি 2, এর পাশে কি আছে স্কোয়ার প্লাস b² লিখে দিলাম। লিখার পর আবার যদি আমরা দেখবো যে ব্যালেন্স মিলাই দেখি, 4 দুগুণে কত 8, 8ab স্কোয়ার প্লাস b² স্কোয়ার প্লাস b² স্কোয়ার প্লাস b², ঠিক আছে। তাহলে এখন দেখো, আমরা 4ab তো সূত্র আমরা জানি, 2 স্কোয়ার প্লাস b² সূত্র জানি। এখানে তো যেহেতু মনে করার কিছু নাই, যেহেতু এগুলো একটাই অনুসিদ্ধান্ত, তাহলে আমরা খুব সহজে অ্যাপ্লাই করে দিতে পারি। 4ab অনুসিদ্ধান্তটা হচ্ছে কি, a + b² মাইনাস a - b²। তাহলে আমরা 4ab পরিবর্তে কি বসাতে পারি, a + b² মাইনাস a - b²। আবার একইভাবে 2 স্কোয়ার প্লাস b² সূত্র কি, a + b² প্লাস a - b²। এই তো কাজ শেষ। এখন কি করব, আমরা ভ্যালুগুলো বসাই দিব। ভ্যালু বসালে কি হয়, আমার a + b এর ভ্যালু কত √7 দিলাম, ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম, মাইনাস দিলাম, আবার এটা হচ্ছে কত √5 দিলাম, স্কোয়ার দিলাম, ব্র্যাকেট a + b এর মান হচ্ছে √7 দিলাম, প্লাসের প্লাস a - b এর মান কত √5 দিলাম। এখন দেওয়ার পর কী করতে হবে, আমাদেরকে মানগুলো আমরা রুটে আর বর্গে কী করব, কাটবো। আমার স্কোয়ার আর রুট চলে যাচ্ছে, স্কোয়ার আর রুট চলে যাচ্ছে। যদি চলে যায়, আমার এখানে থাকে কত 7, এখানে থাকে -5, এখানে থাকে
7, এখানে থাকে +5। তাহলে আমরা 7 থেকে 2 গেলে কত, 7 থেকে 5 গেলে কত 2, আর 7-এর সাথে 5 যোগ করলে কত 12, তাহলে গুণ করলে কত হয় 24। তাহলে কত পাচ্ছি 2 × 12 = 24, সমান কত ডান পক্ষ, সমান ডান পক্ষ। আবার আমরা যদি সেটা না চাই, আমরা চাইলে এইভাবেও সলভ করতে পারি। 8-এর জায়গায় 8 রেখে দিব, অ্যাবি সূত্রটা অ্যাপ্লাই করবো, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করবো। কারণ স্কয়ার প্লাস বি স্কয়ার যে 3 নম্বর সূত্র আছে, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার বাই 2, ওই সূত্রটা অ্যাপ্লাই করে শুধু মানগুলো বসাই দিয়ে সেম এইটার পদ্ধতিতে আমরা করে ফেলতে পারি। তোমাদের যার যেটা ভালো লাগবে সেই পদ্ধতিতে সে সলভ করব। আমরা আসি পরের ম্যাথে। নয় নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথটা কী বলা হচ্ছে, a + b + c = 9, b + bc + ca = কত 31। তাইলে a + b + c = 9 এবং ab + bc + ca = কত 31 হলে 31 হলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান কত, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হোয়াট। তাহলে আমরা সেম আগের নিয়মে কি করতে পারি, এটাকে অঙ্ক করার শুরুতে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে a + b + c = 9 এবং ab + bc + ca = 31। লেখার পর আমাদেরকে বলা হচ্ছে কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের ভ্যালু কত। তাহলে এখন দিয়ে আমরা লিখতে পারি, এখন কত স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লিখে দিলাম। তুমি চাইলে প্রদত্ত রাশি দিয়েও লিখতে পারো। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রকে আমার জানা আছে না, আমাদের জানারও দরকার না। আমরা যে একটা সূত্র শিখেছি a + b + c হোল স্কয়ার, এই সূত্রটা আমাদের প্রত্যেকের জানা আছে। a + b + c হোল স্কয়ার সমান কত, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 × ab + bc + ca। এই সূত্রটা আমরা প্রত্যেকেই জানি, বা এগুলো আমরা বের করে দেখিয়েছি কীভাবে বের করতে হয়। তাহলে এই সূত্রটা শুধু জানা থাকলেই হয়। আমার দরকার কাকে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারকে। তাহলে আমার যদি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারকে দরকার পড়ে, তাহলে ধরো আমরা এই জিনিসটাকে এই পাশে লিখে দিই, a + b + c হোল স্কয়ার সমান এটা, জিনিসটা এইভাবে লিখি তাহলে আরও সহজ হয়, a + b + c হোল স্কয়ার। তাহলে আমার দরকার কাকে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারকে। তাহলে এটাকে যদি দরকার পড়ে তাকেই তো রাখবো, আমি যাকে দরকার পড়ে তাকে রাখবো। তাহলে বাকি যে ডিজিটগুলো আছে তাকে কি করব, সাইড চেঞ্জ করে দিব। তাহলে তাকে সাইড চেঞ্জ করলে কি হয়, a + b + c হোল স্কয়ার, যার জায়গায় সে বসে গেছে। এই পাশ থেকে আমরা যখন 2 × ab + bc + ca কে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই প্লাসের 2 × ab + bc + ca এটা কী হয়ে যাবে, -2 × ab + bc + ca হয়ে যাবে, সমান কী হয় স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাইলে আমার যে এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, আমি তার পরিবর্তে কি করতে পারি, ওই যে a + b + c হোল স্কয়ার -2 × ab + bc + c এটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। a + b + c হোল স্কয়ার -2 × ab + bc + ca অ্যাপ্লাই করে দিলাম। এই অ্যাপ্লাই করে দিলে জাস্ট এটার প্রতি এটা অ্যাপ্লাই করে দিলাম, আর কাছে আমার গণিত। এখন আমরা শুধুমাত্র ভ্যালুগুলো বসাই দিব। ভ্যালুগুলো কোথায় বসাবো, আমার a + b + c এর মান কত 9, এটার প্রতি আমি 9 দিচ্ছি, এটার উপর স্কয়ার 9 এর উপর স্কয়ার -2 এর 2, ab + bc + c এর মান কত 31, এটার প্রতি আমি 31 দিয়ে দিচ্ছি। তাহলে 9 স্কয়ার মানে কত 81, অর্থাৎ 9 স্কয়ার মানে কি 9 × 9, 9 × 9 সমান কত 81। এখানে কত 31 × 2 কত 62, মানে এখন বিয়োগ করলে কত হয় 19 হয়। ভালো, তো 19 হলে কত, এটাই অ্যান্সার। এখন আসো, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। আমরা পরের ম্যাথে চলে আসি, 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথে কী বলা হচ্ছে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 9, এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 9 এবং এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল কত 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মান কত? হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত বা এত ইকুয়াল হোয়াট? সো আমরা আগের নিয়ম অনুসারে আমরা কী করতে পারি, যেটা দেওয়া আছে তাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 9 এবং এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8। তাহলে যে কোনো অঙ্ক করার সাথে যেটা দেওয়া থাকে তাকে দেওয়া আছে দিয়ে লিখতে হয়। লিখার পরে যার মান বের করতে বলে তাকে প্রদত্ত রাশি এখন দিয়ে লিখবো। তাহলে আমাদেরকে ভ্যালু বের করতে বলছে কার? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের। তাহলে যার ভ্যালু বের করতে বলছে তাকে আমরা কি লিখবো এখন বা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি। তাহলে আমরা লিখি এখন ইকুয়াল কত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি একটু আগে আমরা জেনেছি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত 9 প্লাস, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার না দিয়ে তারপরে তার ভ্যালুটা 9 বসাই দিলাম, 2 দিলাম, এবি ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত 8, সেটার মতো 8 দিয়ে দিচ্ছি। তাহলে 9 প্লাস 8 দুগুণে কত 16, 16, 9 প্লাস 16 ইকুয়াল কত 25 অ্যান্সার। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লাগে তোমরা ক্লাসটিতে একটি লাইক করবা, কমেন্টস করবা এবং ক্লাসটি শেয়ার করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো আর তোমাদের কিসে কিসে সমস্যা আছে সেটা কমেন্টসে জানাবা। সো কমেন্টসে যদি জানাও আমি পরবর্তীতে সেটার উপর টিউটোরিয়াল করার চেষ্টা করব। সো সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।